হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে দশম শ্রেণী অ্যাকচুয়াল বেসিস দ্বিঘাত সমীকরণে কোষে থেকে 1.2 এর লাস্টের তিনটে কোশ্চেন, অর্থাৎ এখানে আমাদের বাদ ছিল এক্স আই এক্স, এক্স এক্স এবং এক্স এক্স আই। এই কটা কোশ্চেন করব, তাহলে আমাদের এই কোষে থেকে 1.2 পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো প্রথম কোশ্চেন কি আছে, যে প্রথম কোশ্চেন করার কিছু জিনিস তোমাদের আমি বুঝিয়ে দিই। দেখো আগে এই জিনিসটা তোমরা বলো যে এরকম ধরো আছে 1/2 গুণ 3, ওকে, 1/2 গুণ 3। তো এটাকে আমরা লিখতে পারছি কত, এটাকে আমরা লিখতে পারবো যে 1/2 মাইনাস 1/3। কারণ কি, এ দুটো এলসিএম করো, 2 আর 3 লসাগু কত, তাহলে 2 আর 3 গুণ হবে, মানে 6 হবে, মানে 2 আর 3 গুণ হবে। তার মানে এখানে থাকছে 3 মাইনাস 2। তার মানে তুমি এখানে পাচ্ছ এটা 1/2 গুণ 3, অর্থাৎ যে 1 বাই ছোট সংখ্যা, এটা দুইটা ছোট, দুই কি স্মল নাম্বার, দুই হচ্ছিল স্মল নাম্বার আর এক্স হচ্ছিল লার্জ নাম্বার। তাহলে কি হচ্ছে, 1/স্মল নাম্বার মাইনাস 1/লার্জ নাম্বার, এটা আমি বিয়োগ করছি বিষয়টা। তো এখানে বলো যদি এই যদি একটা টার্ম 1/x-1 আর 1 × x-2, যদি এই একটা টার্ম আছে এরকম বিষয়টা, যে 1 বাই এখানে কত আছে, এটা যে x-1, সরি, তবে এই জিনিসটা যে এখানে আছে x-1 আর এখানে আছে x-2। তো এই দুটোর মধ্যে ছোট কোনটা, যে x-1 ছোট না x-2 ছোট? তার মানে অবভিয়াসলি x-2টা ছোট সংখ্যা। ছোট সংখ্যা কারণ কি, x তো কোনো একটা ফিক্সড নাম্বার, তাই না? ধরো x এর মানে আমি এখানে 3 নিলাম, তাহলে x এর মান 3 দিলে কত হবে, 3 মাইনাস 1 মানে 2, আর 3 মাইনাস 2 মানে 1। তার মানে এই সংখ্যাটা ছোট সংখ্যা, তার মানে এর ভ্যালুটা কত আসছে, 1 আসছে। তার মানে তোমরা বুঝতে পারলে যে 1/x-1 আর 1/x-2 এর মধ্যে যেটা থেকে বেশি মাইনাস, মানে এখানে 1 মাইনাস আর এটা থেকে 2 মাইনাস, তাহলে আমরা বলতে পারবো যে এই সংখ্যা হচ্ছে বড় সংখ্যা, ছোট সংখ্যা x-2 ছোট সংখ্যা। তাহলে আমরা কিভাবে লিখলাম, যে 1 বাই ছোট সংখ্যা মাইনাস 1 বাই বড় সংখ্যা। তার মানে এই সংখ্যাটাকে আমরা লিখতে পারবো, যদি আমরা লিখি এরকম ডাইরেক্ট, যে 1/x-2 মাইনাস 1/x-1 লিখতে পারবো। কারণ কি দেখো, কারণ এই দুটো লসাগু কত হবে, এই দুটো লসাগু x-2 হবে, এখানে x-1 থাকবে, তার মানে এখানে থাকছে x-1 মাইনাস অফ x-2। তার মানে নিচে কত আছে, নিচে তোমার এখানে x-2 ইন্টু x-1 থাকছে, আর এখানে একই রকম ভাবে এটা থাকছে x-1 মাইনাস x প্লাস 2। তার মানে এই দুটো ক্যালকুলেট করলে উপরে 1 থাকছে, না এই দুটো ক্যালকুলেট করলে উপরে 1 থাকছে, যে x-2 x-1। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো, যে যেটাতে বেশি মাইনাস সেই সংখ্যাটা ছোট, বোঝা হলো? তার মানে 1 বাই ছোট সংখ্যা মাইনাস 1 বাই বড় সংখ্যা, এইভাবে আমরা সহজে লিখতে পারবো। তাহলে এই সমস্ত টার্মগুলোকে আমরা কিভাবে লিখবো, দেখো এগুলো ক্লিয়ার করে দিলাম আমি। এইটা একটু পরে ক্লিয়ার করছি, ওকে। এইটা দেখো, এই যে আমার টার্মটা আছে, যদি আমরা এখান থেকে অঙ্ক শুরু করি, ওটা আর লিখলাম না, তাহলে এই যে প্রথম যেটা আছে সেটাকে আমরা লিখতে, এটা এটা একদম ছোট সংখ্যা, মানে এটা থেকে ছোট। তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে 1/x-2 মাইনাস 1/x-1 লিখতে পারবো। আশা করি বিষয়টা বোঝা হলো। এখানে প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম। এখানে সবচেয়ে ছোট কোনটা, এখানে x-3, এটা তো বেশি মাইনাস, এখানে 2 2 মাইনাস, এখানে 3 মাইনাস, তাহলে এই সংখ্যাটা বেশি মাইনাস, তাহলে এই সংখ্যাটা বেশি ছোট। তাহলে আমরা লিখতে পারবো 1/এটা x-3 মাইনাস অফ 1/x-2। একই রকম ভাবে এটা লিখতে পারবো আমি, প্লাস 1/x-4, এটাকে ব্র্যাকেট দেখিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে পুরোটাকে তোমরা ব্র্যাকেট দেখিয়ে দাও। এটাকে আমরা লিখতে পারবো 1/x-4 মাইনাস 1/x-3, এটা সমান আসছে 1/6। আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। এবার এটাও ক্লিয়ার করে দিই।
তার মানে দেখো, তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, এরকম পাচ্ছি বিষয়টা। এবার ব্র্যাকেট তুলে দেবো। ওকে, এবার কি করলাম, ব্র্যাকেট তুলে দিলাম। এবার লিখবো আমি এখানে 1/x-2 minus of 1/x-1 plus 1/x-3 minus 1/x-2 plus 1/x-4 minus 1/x-3 সমান হচ্ছে 1/6। তার মানে এখানে দেখো, এখানে কোন কোন টার্মগুলো কেটে যাচ্ছে। এখানে দেখো 1/x-3, এখানে দেখো 1 প্লাস 1/x-3 কেটে গেল। এখানে -1/x-2, এখানে কত আছে +1/x-2, তার মানে এটাও কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি, আমাদের পড়ে থাকছে 1/x+4, এটা প্লাস সাইন সহ পড়ে থাকছে, আর এখানে মাইনাস সাইন সহ 1/x-1 পড়ে থাকছে। তার মানে আমরা এখানে লিখতে পারবো যেটা পড়ে থাকছে, বা যদি প্লাসটাকে আগে লিখি, তাহলে প্লাসটাকে আগে লিখলাম, তাহলে আমরা লিখবো 1/x-4, এখানে দেবো মাইনাস, এখানে লিখবো 1/x-1, এটা সমান থাকছে 1/6। দাও এখানে যে কাটলাম, এখানে ব্যাখ্যায় লিখতে পারে যে যেহেতু যেহেতু x does not equal to 2, x does not equal to 3। ওকে, এটা লিখতে পারি আমরা ব্র্যাকেটে। এবার এখানে x-4 থাকলে, এখানে x-1 থাকলে, এবার কি করবো, এবার লসাগু করবো। সিম্পল যেরকম লসাগু করে সেরকম লসাগু করবো। লসাগু কত থাকবে, লসাগু হবে x-4, আর এখানে থাকবে x-1, এটার সমান হচ্ছে 1/6। তার মানে এখানে কত থাকছে, এটা এখানে এটা থাকবে x-1 মাইনাস x-4। ওকে, এরকম থাকছে বিষয়টা। তার মানে যদি আমরা এখানে লিখি যে, পরের স্লাইড দেখো, এখানে কি মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে -x+4 হবে। তার মানে এখানে যদি লিখি আমরা, দেখো এরকম থাকে বিষয়টা, বা x-1 ছিল, মাইনাস দিয়ে গুণ করে দিলাম, -x+4, এটা সমান ছিল 1/6। আর নিচে কি করব, নিচে দেখো, নিচে আমার ছিল, নিচে ছিল x-4 x-, এটা গুণ করে দেবো, তাহলে x² মাইনাস x মাইনাস 4x+4 হবে। তার মানে লিখবো x² মাইনাস x মাইনাস 4x+4। তার মানে এখানে থাকছে আমার, এখানে দেখো এই প্লাস, এটা কিছু না, প্লাস এক্স আছে, প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেলো, তাই না, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেলো। তাহলে -1+4 থাকলো, -1+4 মানে শুধু 3 থাকলো। আর এখানে থাকছে আমার x² মাইনাস 5x+4, এটা সমান থাকছে 1/6। এরপরে কোনো গুণ করে দেবো, এই পুরো টার্মটার সাথে গুণ করবো 1। তার মানে এখানে আমার এইটা থাকবে হুবহু, কত থাকবে, x² মাইনাস 5x+4 থাকবে। আর 3×6 কত, 18, 3 × 6 18। এরপরে কি করবো, এই 18টাকে এই সাইডে নিয়ে যাবো, তার মানে x² মাইনাস 5x+4, এই 18টাকে এই সাইডে নিয়ে আসলাম, -18 সমান 0। বা এখানে আসছে x² মাইনাস 5x মাইনাস 14 সমান 0। তার মানে এখানে কি করব, 14কে ভেঙে 5 করব, 14কে ভেঙে 5 কিভাবে করব, 7 - 2, তাহলে 7 - 2, এটা 5 হয়ে গেল। ওকে, তার মানে আমি এখানে লিখতে পারবো x² মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 সমান 0।
এখানে কি করবো, এখানে এক্স কমন নেবো, তাহলে এখানে এক্স কমন কত থাকবে আমার, এক্স মাইনাস 7 থাকবে। এখান থেকে কি করবো, 2 কমন নেবো, এখানেও থাকবে আমার এক্স মাইনাস 7, এটা সমান 0। এবার যদি আমি ক্যালকুলেশন করে দেখো, এবার যদি এখানে লিখি কত হবে আমার, এখানে যে এক্স মাইনাস 7 কমন যাবে, আমি কি করলাম, এখান থেকে এক্স মাইনাস 7 কমন নিলাম, আর এখানে পড়ে থাকলো আমার এক্স প্লাস 2 সমান 0। তার মানে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে কি হবে, হয় অর্থাৎ, তাহলে আমরা বলতে পারবো অর্থাৎ হয় এক্স মাইনাস 7 সমান 0, নতুবা এক্স প্লাস 2 সমান 0। তার মানে বলতে পারবো যখন এক্স মাইনাস 7 সমান 0 বা এক্স সমান 7। আবার এখানে একই রকম ভাবে লিখতে পারবো, কি লিখবো, যখন এক্স প্লাস 2 সমান 0 বা এটা হবে এক্স সমান মাইনাস 2। তার মানে কি লিখবো, অতএব এক্স ইকুয়াল টু 7 ও এক্স ইকুয়াল টু মাইনাস 2 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান। প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান। ঠিক আছে, আশা করি কোশ্চেনটা বোঝা গেল। তোমরা এই স্লাইড থেকে শুরু করে এই স্লাইডটা কপি করে নিও। আর এখানে কনসেপ্টটা মেন, এখানে যে কনসেপ্টটা বুঝলাম আমি, সেই কনসেপ্টটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে তুমি এখানে একদম ডাইরেক্ট একটা লাইনে লিখতে পারবে, না হলে তোমার এখানে ভেঙে ভেঙে দেখাতে হবে। ওকে, দেখো এরপরে আমরা কোশ্চেন করব এক্স এক্স। ওকে, এরপরে আমরা এক্স এক্স শুরু করবো। দেখো এটা কিভাবে করব, এখানে এটা আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস এখানে আছে বি বাই এক্স মাইনাস বি, আর এটাকে ভেঙে নেবো, এটাকে ভাঙলে কত হবে, সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। ঠিক আছে, এবার আমরা কি করব, যে এই একটা টার্মকে এই সাইডে নেব আর এই একটা টার্মকে এই সাইডে নেব। তার মানে এখানে লিখবো আমি, বা এ বাই এক্স মাইনাস এ, এখানে থাকবে মাইনাস সি বাই এক্স মাইনাস সি। একই রকম এখানে থাকবে সি বাই এক্স মাইনাস সি, আর প্লাস এই টার্মটাকে এই সাইডে নেব, তার মানে থাকবে মাইনাস বি বাই এক্স মাইনাস বি। তার মানে এখানে কি লিখবো, এখানে দেখো এখানে এক্স মাইনাস আর এক্স মাইনাস সি লসাগু হবে, এখানে হবে আমার লসাগু কত, এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি। তার মানে এখানে থাকবে এ, এর সাথে কি গুণ হবে, এর সাথে এক্স মাইনাস সি গুণ হবে, এখানে মাইনাস থাকবে সি, এর সাথে গুণ হবে এখানে এক্স মাইনাস এ। এটা সমান দিলাম, এখানে কি আছে, এখানে আছে এক্স মাইনাস সি, এখানে এক্স মাইনাস বি, এখানে সি ইন্টু এখানে থাকবে কি, এখানে থাকবে আমার এক্স মাইনাস বি, এখানে মাইনাস বি ইন্টু থাকবে এক্স মাইনাস সি। এটা লসাগু করলাম, সিম্পল জিনিস, তোমাদের লসাগু অলরেডি বলেছেন কিভাবে করতে হবে। দেখো এবার কোন কোন জিনিসগুলো ক্যান্সেল হবে, দেখো এখানে এক্স মাইনাস সি আছে, এই সাইড এক্স মাইনাস সি আর এই সাইড এক্স মাইনাস সি, এদের ক্যান্সেল হয়ে যাবে। তার মানে এটা আমি কেটে দিলাম, এটা আমি কেটে দিলাম। আর কোনো কিছু ক্যান্সেল হবে আর কোনো কিছু ক্যান্সেল হবে না। এবার কি করবো, উপরে জাস্ট সিম্পল গুণ করে দেবো। ওকে, উপরে ধরে এটা এ দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হবে, এ এক্স মাইনাস এসি, এটা মাইনাস সি এক্স
এটা প্লাস এসি, বাই নিচে থাকছে আমাদের এক্স মাইনাস এ। এটা সমান কত থাকবে? এটা সমান নিচে থাকছে এখানে এক্স মাইনাস বি, আর একই রকম ভাবে উপরে গুণ করে দিলাম, কত থাকছে এটা সি এক্স মাইনাস বিসি মাইনাস বিএক্স প্লাস বিসি। তার মানে দেখো এখানে হচ্ছে এই প্লাস সি এক্স আর প্লাস এসি এর মাইনাস এ কেটে যাবে, তার মানে এই দুটো কি হবে? ক্যান্সেল হয়ে গেল। মাইনাস এসি এর প্লাস এসি ক্যান্সেল, একই রকম ভাবে মাইনাস বিসি এর প্লাস বিসি ক্যান্সেল হয়ে গেল। তার মানে কি পড়ে থাকবে? এখানে এক্স মাইনাস সি এক্স পড়ে থাকবে, এখানে সি এক্স মাইনাস বি এক্স পড়ে থাকবে। তার মানে যেটা পড়ে থাকবে সেটা নেক্সট স্লাইডে লিখছি, দেখো এখানে লিখলাম, বা এখানে পড়ে থাকছে আমাদের ax মাইনাস cx বাই x মাইনাস a, এটা সমান লিখবো আমি, পড়ে থাকছে আমার ওখানে cx মাইনাস bx, cx মাইনাস bx বাই হচ্ছিল x মাইনাস b, cx মাইনাস bx বাই x মাইনাস b। এটা হয়ে গেল। এবার দেখো, এবার হচ্ছে আমার এখানে কি কোনো কিছু কাটা যায় কিনা সেটা দেখবো। ওকে, তো তোমরা একটা কাজ করতে পারো এখান থেকে, দেখো মানে তোমরা যদি মনে করো আমরা এখান থেকে এক্স কমন নেবো, হ্যাঁ এখান থেকে এক্স কমন নিলাম, এখান থেকে এক্স কমন নিলাম, এক্স কেটে দিলাম, তাহলে কিন্তু এটা দ্বিঘাত থাকবে, মানে একঘাত হয়ে যাবে, তার মানে একটা মান তোমরা পাবে। আর এখানে যদি তোমরা এক্সটা কেটে দাও বোথ সাইডে, যদি কেটে দাও তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা কি, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, নিচে যে লসাগু করো অবশ্যই এটা দ্বিঘাত আসবে, তার মানে এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকবে। তার মানে তোমরা এখান থেকে এক্স কমন নিলা দিয়ে কেটে দিলা, এই জিনিসটা তোমরা করবে না। তাহলে কি করবো? জাস্ট কোণে কোণে গুণ করে দেবো। ঠিক আছে, তার মানে দেখো এখানে আমরা কি করবো? কোণে কোণে গুণ করবো। কোণে কোণে গুণ বলতে ধরো এটা গুণ করে দিলাম, এক্স মাইনাস সি এক্স এর সাথে গুণ করবো, সরি এর সাথে গুণ করবো আমরা এক্স মাইনাস বি, আর এখানে থাকছে সি এক্স মাইনাস বি এক্স এর সাথে গুণ করবো আমরা এক্স মাইনাস এ। ওকে, এর সাথে গুণ করবো এক্স মাইনাস এ, তাহলে গুণ করে দিই। তার মানে এ এক্স এর সাথে গুণ হবে এক্স মাইনাস বি, মাইনাস সি এক্স এর সাথে গুণ হবে এক্স মাইনাস বি, আর এখানে থাকছে সি এক্স এর সাথে গুণ হবে এক্স মাইনাস এ, আর এখানে মাইনাস বি এক্স এর সাথে গুণ হবে এক্স মাইনাস এ। তার মানে ধর এ এক্স এর সাথে এক্স গুণ করবো, তাহলে এ এক্স স্কোয়ার, এখানে মাইনাস এ বি এক্স থাকবে, এখানে থাকবে মাইনাস সি এক্স স্কোয়ার, এখানে থাকবে মাইনাস মাইনাস প্লাস বি সি এক্স, একই রকম ভাবে এখানে থাকবে সি এক্স স্কোয়ার মাইনাস এ সি এক্স, এটা থাকবে মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স। ওকে, তার মানে দেখো এখানে কোনো কিছু কাটা যায় এখানে দেখবো বোথ সাইডে, বোথ সাইডে আপাতত কোনো কিছু কাটা যাচ্ছে না। চারটে চারটে আটটা টার্ম, তার মানে কোনো কিছু কাটা যাচ্ছে না, তার মানে এইটা হচ্ছে এই সমস্ত টার্মকে আমি এই সাইডে নিয়ে চলে যাবো। ওকে, দিয়ে কিভাবে লিখবো দেখো, যেভাবে লিখলে সুবিধা হবে সেইভাবে লিখবো আমি। এখানে দেখো, এখানে এ এক্স স্কোয়ার আছে, এবার এক্স স্কোয়ার টার্ম যুক্ত এক জায়গায় রাখবো, এখানে মাইনাস সি এক্স স্কোয়ার লিখলাম, আর এই সাইড থেকে দেখো, এই সাইড থেকে এই সি এক্স স্কোয়ারটা এই সাইড আসবে, আর মাইনাস বি এক্স স্কোয়ারটা এই সাইড আসবে, তার মানে এই দুটো একসঙ্গে লিখে নেবো আমি। এখানে লিখবো কত? এখানে তোমার চলে যাবে মাইনাস সি এক্স স্কোয়ার, আর এখানে থাকবে প্লাস বি এক্স স্কোয়ার। ওকে, আর এখান থেকে এক্স যুক্ত টার্মগুলো সব এক জায়গায় লিখবো, তার মানে এখানে সমস্ত এক্স যুক্ত টার্ম পড়ে থাকবে, এখানে লিখবো আমি কত? মাইনাস এ বি এক্স প্লাস বি সি এক্স, এটা থাকবে প্লাস এ সি এক্স,
আর এটা মাইনাস এ বি এক্স সমান 0। মানে এই সমস্ত টার্মগুলোকে আমি এই সাইড নিয়ে চলে আসলাম এবং সুন্দর একটা সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে লিখলাম, তাহলে দেখতে ভালো লাগছে। ওকে, এটাই বিষয়। এবার এখান থেকে আমি কি করব, যে সবার মধ্যে থেকে আমি এক্স কমন নেব। এখানে কি করব, এক্স কমন নেব। এক্স কমন নিলে কি পড়ে থাকবে, বা এক্স কমন নিলাম। এক্স কমন নিলে পড়ে থাকছে আমার এখানে এ এক্স। এইটা দেখো, এই দুটো একসাথে জুড়ে দিলে কত, মাইনাস টু সি এক্স স্কোয়ার হতো। তার মানে ওখান থেকে এক্স কমন নিলে থাকছে মাইনাস টু সি এক্স। এখান থেকে এক্স কমন নিলে থাকছে বি এক্স। ওকে, এখান থেকে এক্স কমন নেবো, তাহলে পড়ে থাকবে মাইনাস এ বি। তার মানে দেখো, এই মাইনাস এ বি এক্স আর এই মাইনাস এ বি এক্স মাইনাস টু বি এক্স হতো। তার মানে এখানে লিখলাম মাইনাস টু এ বি থাকতো, বোঝা গেল। আর একই রকম ভাবে প্লাস বিসি, এখানে থাকবে প্লাস এসি, এটা সমান 0 পড়ে থাকবে। ওকে, তার মানে কি বলতে পারবো, যে হয় এই টার্মটাই করলে 0, তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে কনক্লুশন আসতে হবে সেটা হচ্ছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে যে অর্থাৎ হয় এক্স ইকুয়াল টু 0, অথবা যে এক্স মাইনাস টু সি এক্স প্লাস bx মাইনাস টু এ বি প্লাস বিসি প্লাস এসি, এটা সমান 0। হয় এটা সমান 0 হবে, নাহলে এটা সমান 0 হবে। যদি এটা সমান 0 হয় তাহলে তো এক্স ইকুয়াল টু 0 হচ্ছে, তাই না? তাহলে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, তাহলে এক্স ইকুয়াল টু 0 একটা সমাধান পেয়ে গেলাম। আর এইটা সমান 0 করব, এটা সমান 0 করার জন্য কি করব দেখো, যদি আমি পরের স্লাইডে লিখি যে ওইটা সমান 0, লিখবো যখন কি আছে টার্মটা লিখে নেবো আমি এখানে, যখন x মাইনাস টু সি এক্স প্লাস bx মাইনাস টু এ বি প্লাস বিসি প্লাস এস, এটা সমান 0, তখন কি হবে? তার মানে দেখো, এক্স যুক্ত টার্মগুলো সব এক সাইডে রাখবো, বাদ বাকি টার্মগুলো ওই সাইডে পাঠিয়ে দেবো। তার মানে এখানে এক্স আছে এক সাইডে থাকলো, এটা মাইনাস টু সি এক্স আছে এক সাইডে থাকলো, এটা প্লাস বি এক্স এই সাইডে থাকলো। আর বাদ বাকি টার্মগুলো অন্য সাইডে পাঠিয়ে দিলাম, মানে এটা প্লাস টু এ বি হবে, এটা মাইনাস বিসি হবে, এখানে এটা মাইনাস, সরি, এখানে এটা মাইনাস এসি হবে, তাই না? এখানে এটা মাইনাস এসি হবে। তার মানে এখান থেকে কি করলাম, এখান থেকে আমি এক্স কমন নিলাম, এখান থেকে এক্স কমন নিলে কি পড়ে থাকবে, যে এ মাইনাস টু সি প্লাস বি পড়ে থাকবে। ওকে, আর এখানে পড়ে থাকছে আমার কথা টু এ বি মাইনাস বিসি মাইনাস সি। ওকে, তার মানে যে, বা এটা আমি এখানে লিখতে পারবো যে এক্স সমান আসছে কত, এক্স সমান আসছে আমাদের এখানে টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি, বা এখানে আসছে এ মাইনাস অফ টু সি প্লাস অফ বি। তার মানে কি পেলাম, অতএব এখানে লিখতে পারি অতএব এক্স ইকুয়াল টু 0 ও এক্স ইকুয়াল টু টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ মাইনাস অফ টু সি প্লাস বি, এটা হচ্ছে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ। প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ। ঠিক আছে, আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো কিভাবে তোমরা করবে অঙ্কটা। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে এটা আমাদের লাস্ট অঙ্ক, যে এক্স কত নম্বর অঙ্কটা,
x 3টি i, ওকে, সরি x i। দেখো এটা কিভাবে করবো। x i, এই কোশ্চেন আমাদের এরকম আছে যে এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2x, এটা প্লাস 2√3 সমান 0। দেখো এটা কিরকম বীজগণিত একটা আকার, তো এটা দেখে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট এরকম টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষা থাকে নর্মালি। এটা সোজা জিনিস, কিভাবে করবো জাস্ট গুণ করে দেবো, ওকে। যে বা এক্স স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস √3, আর এক্স হলো সাইডে এক্স হয়ে গেল, প্লাসে মাইনাস দিকে মাইনাস 2x হলো, এটা একরকম লাগবো প্লাস 2√3 সমান 0, ওকে। এবার দেখো এখান থেকে এই টার্মটা থেকে আমি এক্স কমন নেবো, তাহলে এক্স কমন নিলে কি পড়ে থাকবে, এক্স কমনে পড়ে থাকবে আমার এক্স মাইনাস √3, এখান থেকে কমন নেবো -2, তার মানে -2 কমন নিলে থাকবে এক্স মাইনাস √3 সমান 0। তো -2 কমন নেওয়া মানে কি, -2 দিয়ে গুণ করে দেবো, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে প্লাস এক্স, প্লাস মাইনাস 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 হয়ে গেল, ঠিক আছে। তার মানে দেখো এখানে কি আসছে বিষয়টা, এখানে আসছে আমাদের যে এক্স মাইনাস √3 কমন আসছে এখান থেকে, তাহলে আমরা কমন নিলাম এক্স মাইনাস √3, আর এখানে কি পড়ে থাকবে, এখানে এক্স পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকছে -2 সমান 0। তার মানে বলতে পারবো যে অর্থাৎ হয় এক্স মাইনাস √3 সমান 0, নতুবা এক্স মাইনাস 2 সমান 0। তার মানে যখন এক্স মাইনাস √3 সমান 0, তখন কি পাবো, যে এক্স ইকুয়াল টু √3 পেলাম, ওকে। আবার লিখবো যখন এক্স মাইনাস 2 সমান 0 বা এক্স সমান 2। তার মানে এখানে কি পেলাম, যে এক্স ইকুয়াল টু √3 এবং এক্স ইকুয়াল টু 2, আমরা অতএব লিখতে পারবো, অতএব লিখতে পারবো, অতএব এক্স ইকুয়াল টু √3 ও এক্স ইকুয়াল টু 2 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ। তো এই কোশ্চেনটাই জাস্ট আমি করে দিয়েছি স্লাইড, ওকে। এখানে কোশ্চেন করানো আছে, তোমরা এখান থেকেও টুকতে পারো, যেটা করে দাও সেখান থেকেও টুকতে পারো। তো তোমাদের আজকে কোশ্চেন থেকে 1.2 এর যে সমস্ত কোশ্চেন ছিল পুরো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। যদি তোমাদের এই সমস্ত কন্টেন্ট যেগুলো আমি আপলোড করলাম তোমাদের ভালো লেগে থাকে, তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং সঙ্গে থেকো।